নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই আছে বিভাগ কয়েক কি আছে একে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তরটা হবে বিনায়ক দামোদর সাভারকার অপশন খ। দিয়ে দেখো ভারত সভা গঠিত হয়েছিল উত্তরটা লিখবে 1876 খ্রিস্টাব্দে অপশন খ। তিনি দেখো 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল অপশন ক। চারে দেখো ভারতের হাফটন ব্লক নির্মাণ পদ্ধতির উদ্ভাবক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশন ঘ। পাঁচে দেখো পরেরটা দেখো জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় উত্তরটা লিখবে মহেন্দ্রলাল সরকারকে অপশন খ। সাথে দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 8 দাগের ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল উত্তরটা লিখবে 1925 খ্রিস্টাব্দে অপশন খ। 9 দেখো খেদা সত্যাগ্রহের নেতৃত্ব দেন উত্তরটা লিখবে গান্ধীজি অপশন খ। 10 দেখো দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন উত্তরটা লিখবে বীরেন্দ্রনাথ শাসমল অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে স্তম্ভ মেলা বর্তমান ভারত হবে স্বামী বিবেকানন্দ, বেঙ্গল কেমিক্যাল হবে প্রফুল্ল চন্দ্র রায়, বারদৌলির সত্যাগ্রহ হবে বল্লভভাই প্যাটেল। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলো কি আছে যার প্রশ্নমান 2 একে আছে জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। দেখো প্রশ্নের উত্তরটি দেখো জমিদার সভা সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো প্রতিষ্ঠার উদ্দেশ্য এখান থেকে উত্তরটা লিখবে। হ্যাঁ, এগুলো নিয়ে লেখা দরকার নেই, এখান থেকে এই বলতে দেবে 3টে পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় উইলিয়াম কেরি, জোসেফ মার্সম্যান এবং উইলিয়াম ওয়াটকে। পরবর্তী দেখো 3 ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-4 সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর। এর প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটা লিখবে লালা লাজপত রায়। 3-5 দেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই পার্টির দুটি মুখপত্রের নাম। দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে যার প্রশ্নের মান হচ্ছে যে কোনো দুটি বলেছে। 4 নম্বর একে আছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কি ছিল। দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-2 বাংলার ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অবদান লেখো। দেখো প্রশ্ন দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক মডেল সেটে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো। পরবর্তী দেখো অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল তা লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখো, দেখে নাও উত্তরটি।
দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের প্রশ্নমান 8। একে আছে কি, 1857 খ্রিস্টাব্দে মোহাম্মদের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে। দেখো উত্তর, মানে 1 নম্বর মডেল সেটে দেওয়া আছে। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 52 দাগের, সরি 52 না, ভুল বললাম, 5.2 দাগের, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা কি ছিল? শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার তার কি উদ্দেশ্য ছিল? দেখো প্রশ্ন উত্তরটি, ভুলে 52 দাগ বলে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো উত্তরটি দেখো, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও পরবর্তী। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-3 প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতিবৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর, দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। তাহলে তোমরা এগুলো ভালো করে পড়বে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতন টাটা।